নমস্কার আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমি আবার অনেক দিন যাবৎ ভিডিও করিনি, তো এখন আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওগুলো কিন্তু আগের করা, তো আর দু একটা হয়তো আছে আগের ভিডিও, তারপরেই কিন্তু নতুন ভিডিও চলে আসবে এখনকার। তো চলুন কষ্ট করে একটু আগের ভিডিওগুলো দেখে নিন। কষ্ট করে যেহেতু আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, তাই জন্য আর ডিলিট করিনি, তো সেগুলোই এডিট করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো শীতের দিনের সকালে এই যে সকালবেলা উঠে সব কাজকর্ম শুরু হয়ে গেছে, আর ওইদিকে আমার শাশুড়িমা বসে বসে নারকেল পাতার থেকে কাঠি তুলছে। তো এদিকে আমি সব কাজকর্ম করে নিলাম, করে এই যে আটা মেখে নিয়েছি, এখন রুটি বানাতে হবে। প্রত্যেক দিনের আর কি সকালের এই খাবার হয়। তো শাশুড়িমা বাড়িতে থাকলে পরে রুটিটাই করা হয়, আর আমার শাশুড়িমা যেহেতু রুটি খান সকালে, সেই জন্য ওনাকে চা করে দিয়ে তারপরে রুটি বানাই। আর যদি বাড়িতে না থাকে তাহলে আমরা কিন্তু সকালে ভাতই বেশিরভাগ করা হয়, ওই রাতে গিয়ে রুটি আমরা খাই। তো যেহেতু শাশুড়িমা বাড়িতে রয়েছে, সেই জন্য এখন কিন্তু সকালে উঠে রুটিটাই বানানো হয়। তো একজনের জন্য রুটি বানাবো, আর অন্যান্য জনের জন্য আর সকলের জন্য আবার ভাত করব, সেই জন্য আর কি রুটিটাই বানাই, তাহলে সবাই একসাথে খাওয়া হয়ে যায়। নয়তো আবার দু রকমের করতে গেলে সময়ও বেশি লাগে। আর এদিকে আমার সোনামণি রয়েছে, আপনারা তো জানেনই আমার দুষ্টু সোনামণিটা, ও ঘুম থেকে উঠলে ভীষণই বিরক্ত করে, সেই জন্য খাবার দাবারগুলো করতে কাজকর্ম করতে ভীষণ অসুবিধে হয়ে যায়। আর ঘুম থেকে উঠলে পরে জানেন তো, ও সবসময় আমার কোলেই থাকে, তো সেই জন্য ওকে কোলে নিয়ে কাজগুলো করতেও ভীষণ অসুবিধে হয়। তো তাই জন্য যে এক রকমেরই খাবার করলে একটু সুবিধে হয়। ও কিছুক্ষণ ঘুমায়, আমি যখন ঘুম থেকে উঠি ওকে খাইয়ে রেখে তারপরে আমি উঠি, তাহলে কিছুক্ষণ থাকে। আবার কোনো কোনো দিন কিন্তু উঠেও পড়ে, তো বাচ্চাদের মন মর্জি, যেদিন যেরকম। তো চলুন, সকালে উঠে বাইরের সব কাজকর্ম করে নিয়েছি, করে এখন রুটিগুলো বানাচ্ছি। তো রুটির সাথে আবার কি দিয়ে আর কি রুটিটা খাওয়া হবে, তাও আবার করতে হবে। তো দেখি, আমার শাশুড়িমা তো আবার সুগারের রুগী, সেই জন্য আলু টালু খান না। তো আর সকলে কিন্তু আলু ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার শাশুড়িমা আলু ভাজা খায় না, সেই জন্য ওনার জন্য হয়তো বেগুন ভেজে দিই, অন্যান্য সবজি থাকলে তা আর কি করি, তো তাহলে বেশ ভালো হয়। আর একটুখানি বেশি করে করলে পরে রাতেও দুপুরেও হয়ে যায় সেই খাবার দিয়ে, আর একটা দুটো আর কি রান্না করলে হয়ে যায়। আর এদিকে দেখুন, এই যে ফলগুলো এনেছে পুজো দিয়ে, তো সেই পুজোর ফল এই যে আমার সোনামণি আবার একটুখানি কামড় দিয়ে রেখে দিয়েছে, ইঁদুরের মতো কামড় দিয়েছে। তো দেখতে পাচ্ছেন, এই যে একটুখানি কামড় দিয়েছে আপেলের মধ্যে। আর এই যে বেদানা আছে, তারপরে মৌসাম্বি আছে, তো এই ফলগুলো রয়েছে, এগুলো রস করে দেব। রস করে দিলে পরে আমার মনীষণা কিন্তু বেশ ভালো খায়। আর এমনিতেও যদি কমলা হয় বেশ সুন্দর আর কি, বেশ ভালোবাসে খেতে। তো চলুন, আর এদিকে বেদানা খেতেও ভীষণ পছন্দ করে। তো এদিকে সকালের খাবার করে সকলকে দিয়ে দিয়েছি, আমিও সাথে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আবার কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো দুপুরে কি রান্না করব, আর এদিকে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবলাম এদিকে বড়াগুলো আমি গ্যাস ওভেনেই ভেজে নিই। রোজ দিন কিন্তু দুপুরে রান্নাবান্না সব কিছু আমার উনুনেই হয়। তো যেহেতু বড়া ভাজবো, এখন কয়েকটা ভেজে নিই। এই বড়া দিয়ে আলু সেদ্ধ করা হয়েছে, সেই আলু দিয়ে তরকারি করা হবে। তো সেই জন্য এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি, আর কিছুটা রেখে দেব। আমরা যখন ভাত খাবো ঠিক তখনই আর কি বড়াগুলো ভেজে নিয়ে আমরা ভাত খাবো, তাহলে বেশ বড়াগুলো গরম গরম মুচমুচে থাকে, বেশ ভালো লাগে খেতে। তো আগে বানিয়ে রাখলে পরে তো ঠান্ডা হয়ে যায়, আর খেতেও ভালো লাগে না, সেই জন্য যখন আর কি ভাত খাবো তার আগে ভেজে নেব। তো তাই জন্য অল্প কয়েকটা ভেজে আলু দিয়ে তরকারি রান্না করব, আরগুলো রেখে দেব, পরে বড়া করে খাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, এইভাবেই গৃহবধূর সংসারের কাজকর্ম দিয়েই ভিডিও। তো অন্যান্য ভিডিও সেরকম করা হয় না, কোথাও যাওয়া হয় না, তো সেরকম আর ভিডিও করা হয় না। যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি করছি না করছি, কিন্তু কোথাও সেরকম যাওয়া হয় না, তো কি আর করা যাবে, এই আর কি।
আর এদিকে এই যে প্রচুর জামা কাপড় ধুয়ে ওখানে শুকোতে দিয়েছি। আর বাইরে কিন্তু বৃষ্টিও পড়েছিল। এই যে দেখুন উঠোনটা একদম ভেজা। আর এখনকার কথা বলছি, এখন তো বেশ বৃষ্টি, মানে প্রত্যেক দিনই প্রায় রাতে বৃষ্টি হচ্ছে। ওই বিকেলের দিকে আকাশটা খারাপ করে তারপরেই কিন্তু সন্ধেবেলা নয়তো তারপরে রাতে গিয়ে বৃষ্টি হয়। তো তাই জন্য এই বৃষ্টি বৃষ্টি একদমই ভালো লাগে না। এখনই মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসেছে। আরও কয়েকদিন নাকি থাকবে এই বৃষ্টি, জানি না কয়েকদিন থাকবে না থাকবে। তো চলুন, এভাবেই কাজকর্মগুলো তো করতে হবে, বৃষ্টি হবে আর আমাদের তো আর কাজকর্ম, আমাদের গৃহবধূদের কাজকর্ম তো আর বন্ধ থাকবে না। আমাদের গৃহবধূদের যা কাজকর্ম নিত্যদিনের, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই হবে, ছুটিও নেই। তো চলুন এইভাবেই কাজগুলো করে নিই। আর এদিকে আমার সোনামণিকে একটু ভাত খাওয়াচ্ছি। তো সোনামণি একদম নরম করে ওর জন্য ভাত রান্না করি। তো আপনারা দেখলেনই যে একটুখানি সবজি দিই আর চাল ডাল মিশিয়ে একসাথে ওর জন্য একটু ভাত রান্না করি। তো সেটাই ওকে একদম নরম করে তারপরে খাইয়ে দিই, নয়তো আবার গলায় লাগবে, সেই জন্য। তো চলুন, এই যে আমার সোনামণি এখন টুকটুক করে এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের বাড়িতে সেরকম জায়গাও নেই, উঠোনও ছোট্ট। তো উঠোন যদি আবার ভেজা থাকে তাহলে ও হাঁটা চলা করতে ওর ভীষণই অসুবিধে হয়ে যায়। কি আর করা যাবে, এইভাবেই আর কি চলতে হবে। তো এই যে একটুখানি জায়গা দেখতে পাচ্ছেন, এদিক দিয়েই ও হাঁটা চলা করছে, খেলছে। তো এভাবেই আর কি ও খেলে এইটুকু জায়গার মধ্যে। আর ওইদিকে ওপরের যে ভিটিটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা একদম পরিষ্কার করা হবে। তো পরিষ্কার করলে পরে ওখানে একটু জায়গা থাকবে, তো ওখানেও খেলতে পারবে। কিন্তু ওখানে খেলতে গেলে ওর সাথে কিন্তু একজনকে থাকতেই হবে, নয়তো বা ওপর থেকে যদি নিচে পড়ে যায় তো সেই জন্য ওর সাথে সবসময় থাকতেই হবে। তো সেটাও আর কি ভেবে ভয় লাগে যে ওখানে পরিষ্কার করে দিলে পরে ও খেলতে গিয়ে আবার যদি পড়ে যায়, তো তাই ভয় লাগে। তো এদিকে দেখুন কত জামা কাপড় চোপড়, সকলে জামা কাপড় চোপড় ধুয়ে এই যে রোদে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এদিকে মেয়েকে বই পড়াচ্ছি, বই পড়িয়ে ওই জামা কাপড়গুলো গোছাবো, গুছিয়ে রেখে তারপরে আবার রাতের খাবার দাবার করতে হবে। তো এই যে আমার সোনামণিকে নিয়ে এখানে একটুখানি শুয়ে রয়েছি, তারপর তো আমাকে চলে যেতে হবে রান্নাঘরে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আমি আসবো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার সকলকে।